টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের পানিতে ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত 4টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে মুহুরী ও সিলোনিয়া নদীর 2টি স্থানে ভাঙন দেখা দেয়। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয় বাসিন্দারা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বুধবার রাতে পানি ঢুকে ফেনীর ফুলগাজী উপজেলায়। প্লাবিত হয় উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বণিকপাড়া, বসন্তপুর, জগৎপুর ও মণিপুর এলাকা। স্থানীয়রা জানিয়েছেন, সদর ইউনিয়নের বণিকপাড়ায় মুহুরী নদীর বাঁধের একটি স্থানে ও গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভেঙে যায়। এছাড়া ফুলগাজী তরকারি বাজারের কাছ দিয়ে মুহুরী নদীর পানি ঢুকে প্লাবিত হয় বাজারের একটি অংশ। জীবনের সব আয়োজন এখানে একসাথে। রাস্তা ভেঙে ফেলছে, আমাদের বাড়িঘর পানি উঠে গেছে। আমরা এখন খুব কষ্টের মধ্যে আছি। খাওয়া দাওয়া নাই, কোনো দিনের বস্ত্র নাই, কিছু নাই। সারা রাত রাস্তার উপরে আসছিলাম। আমাদের 4 লক্ষ টাকার মুরগির ফার্ম চলে গেছে, এর সাথে বাড়িও চলে গেছে, বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয়রা। গতবার প্রায় 102টা জায়গায় বাঁধ ভেঙেছে, কিন্তু দায়সারাভাবে এই বাঁধগুলা বেঁধেছিল। পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদারের অবহেলার কারণে আমরা আবারও একই বন্যার শিকার হয়েছে। ওজানে ভারী বৃষ্টি হওয়ায় নদীর পানি বাড়ছে, তবে মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচে। ঝুঁকিপূর্ণ বাঁধের নিরাপত্তায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধে একটি ভাঙন ব্রিজ হয়ে যায়, এই ব্রিজটা আমরা এখন যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করব। আর এছাড়া এখানে টেকসই বাঁধ নির্মাণের জন্য একটা প্রকল্প ইতিমধ্যে দাখিল করা হয়েছে 7,340 কোটি টাকার। বৃষ্টি কমে যাওয়ায় এরই মধ্যে জগৎপুর ও মণিপুর গ্রাম থেকে পানি নেমে গেছে। ডিবিসি নিউজ ডেস্ক।